500 দিনের অপেক্ষা, ইনজুরির দুঃস্বপ্ন, ফিরে আসার লড়াই, সবকিছুর জবাব দিলেন নেইমার এক মুহূর্তেই। কর্নার থেকে সরাসরি গোল, রোনালদোর স্টাইলে উদযাপন, এটাই তো নেইমার। ফিরেই যেন বলে দিলেন আমি এখনো শেষ হয়নি। 500 দিন, হ্যাঁ ঠিক 500 দিন পর আবার পুরো 90 মিনিট মাঠে খেললেন নেইমার। যে ফুটবলারকে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে দীর্ঘ সময়, তিনি কি আর আগের মতো ফিরতে পারবেন? অনেকের মনেই হয়তো এই প্রশ্ন ছিল, কিন্তু নেইমার যেন নিজের মতো করেই উত্তর দিলেন, নাটকীয় এবং অবিশ্বাস্য এক ফ্যাশনে। গতকাল ব্রাজিলিয়ান লিগ ক্যাম্পিওনাতো পেলেস্তাতে লিমিরের বিপক্ষে সান্তোসের হয়ে খেলতে নেমেছিলেন নেইমার। শুধু খেলতে নামেননি, বরং 3 গোলের জয়ে নিজেই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। করেছেন এক অলিম্পিক গোল, একেবারে কর্নার থেকে সরাসরি বল জালে পাঠিয়েছে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো হিসাব করে দেখিয়েছে, এর আগে শেষবার নেইমার পুরো 90 মিনিট খেলেছিলেন 2023 সালের 12 অক্টোবর। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচে 1-1 গোলে ড্র করেছিল ব্রাজিল। এরপর ইনজুরির অস্ত্রোপচার, দীর্ঘ পুনর্বাসন, সব মিলিয়ে সময়টা যেন কঠিন এক দুঃস্বপ্ন ছিল নেইমারের জন্য। অবশেষে সেই দুঃস্বপ্নের অবসান ঘটালো গতকাল রাতে। ম্যাচের 27 মিনিটে কর্নার কিক নিতে যান নেইমার। বাঁকানো শট নিয়ে বল পাঠিয়ে দেয় দূর পোস্টে, যা সরাসরি খুঁজে নেয় জালের ঠিকানা, যাকে বলে অলিম্পিক গোল। 1924 সালে আর্জেন্টাইন ফুটবলার সিজারিও নাজারিও প্রথমবার কর্নার থেকে সরাসরি গোল করেছিলেন উরুগুয়ের বিপক্ষে, যারা তখনকার অলিম্পিক চ্যাম্পিয়ন ছিল। সেই থেকেই এই ধরনের গোলকে অলিম্পিক গোল বলা হয়। নেইমারের এই গোলটিও যেন অলিম্পিক গোল। গোলের পর নেইমার যে উদযাপন করেছেন সেটাও বেশ নজর কেড়েছে গোটা বিশ্বে। ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই বিজ্ঞাপন বোর্ডের উপর বসে উদযাপন করেছেন তিনি, যেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সবাইকে, আমি এখন ফিরে এসেছি। সান্তোসে ফেরার পর এ নিয়ে 6টি ম্যাচ খেললেন নেইমার। গোল করেছেন 2টি এবং অ্যাসিস্ট করেছেন 3টি। এর মধ্যে গতকালের ম্যাচেই 1টি গোল ও 2টি অ্যাসিস্ট করেছেন তিনি। সব মিলিয়ে নেইমার যেন ধীরে ধীরে নিজের ছন্দে ফিরেছেন। এখন প্রশ্ন, নেইমার কি ধারাবাহিকভাবে এই পারফরম্যান্স ধরে রাখতে পারবেন? চোট থেকে ফিরে তার ফিটনেস কতটুকু ঠিক থাকবে? তবে আপাতত এত হিসাব নিকাশ না করে শুধু বলা যায় নেইমার ফিরেছেন এবং তিনি ফিরেছেন নিজের স্টাইলে, এবং ব্রাজিলিয়ান দর্শকদের মনে একটা আশার আলো জাগিয়েছেন তিনি।